মিষ্টি না না একদম সামান্য। কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, ভাতটাকে তো বাটির ছাপ করে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ বসুন আসুন আসুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমিও বসো। হ্যাঁ বাবা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা কিন্তু এমনি রান্না বান্নায় পুরো একদম মানে ওস্তাদ যাকে বলে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে স্পেশাল একদম দুধ চা বানাচ্ছি, পুরো কড়া করে দুধ চা। তো এখানে দেখো চাটা আমি বানিয়ে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠেছি, এখন ওরকম সময় হয়ে গিয়েছে প্রায় 8টা এরকমই হবে, কিন্তু বাইরে রোদ্দুরের একটুও বংশ নেই, তাই মনে হচ্ছে এখন যেন ওই 7টাই বাজছে। দেখো চাটা ঢেলে নিলাম, দুজনের জন্য দুটো কাপ প্লেট রেডি করে নিয়েছি, মানে বাবার জন্য আর প্রবীরের জন্য। এখানে বিস্কিট নিয়ে নিলাম, বাবা ছেলে দুইজন ওয়েট করছে। প্রথমে বাবাকে চাটা দিয়ে দিই। এই দেখো, দেখেছো চা ঠান্ডা, বাবা প্রবীর সোয়েটার টোয়েটার পরে কিন্তু একদম আটি সাটি। এই যে প্রবীরকেও চা দিয়ে দিলাম, প্রবীর যদিও দুধ চা অতটা পছন্দ করে না, তবু আজকের জন্য ম্যানেজেবল। তারপর বাবা ছেলে দুজন মিলে গেল মিষ্টি আনতে। হ্যাঁ মিষ্টির কথা বলতেই মনে পড়ে গেল, আজকে কিন্তু যাচ্ছি আমরা ওই বাড়িতে। বিয়ের পর প্রথম শ্বশুর মশাইকে নিয়ে যাব বাপের বাড়িতে, মানে বাবার বাড়িতে। তাই সকাল সকাল প্রবীর আর বাবা গিয়ে মিষ্টি নিয়ে আসলো। এই যে লাল শাড়ি, তার সাথে সাদা চিকনকারি ব্লাউজ। আর বাবার জন্য আজকে নতুন এই ড্রেসটা, যেটা আমি আর প্রবীর মিলে বাবাকে দিয়েছিলাম। শাড়ি টাড়ি পরে কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি। লাস্ট হচ্ছে ফিনিশিং লিপস্টিক দিয়ে নি। এই লিপস্টিকটা আমার অনেক পছন্দের। সাজুগুজু কমপ্লিট। আজকে সুন্দর এই লাল শাড়িটা পরে নিয়েছি, তার সাথে কন্ট্রাস্টে হোয়াইট এই চিকেন কারি ব্লাউজটা পরেছি, আর তার সাথে হালকা সাজুগুজু। হ্যাঁ এই টার্সেল নেকলেসটা পরে নিয়েছি, আর তার সাথে এই কানের দুল। যদিও বিয়ের পর প্রথম নয়, তবুও বিয়ের পর শ্বশুর মশাইয়ের সাথে প্রথম বাবার বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ খেতে, একটু তো স্পেশাল হওয়া চাই। তো চলো, আমি তো রেডি হয়ে গিয়েছি, আমার ফুল লুকটা তোমরা দেখে নিলে। এবারে চলো বাবাকে দেখাই, আর সাথে প্রবীরকেও। চলো, এই যে বাবা আর প্রবীরের ফাইনাল লুক। বাবা আজকে কিন্তু এই নতুন জামাটা পরেছে, বাবাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না প্রবীর? আর প্রবীর আর বাবার সঙ্গে কিন্তু বেশ ম্যাচিং হয়ে গিয়েছে, দেখো ড্রেসটা। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি, চলো। আসতে না আসতেই মা কিন্তু কোল্ড ড্রিঙ্কস না, এটা জুস। আজকে বাবা প্রথমবার, তাই তো? প্রথমবার একদম। এখানে দেখো মা বাবার জন্য কত রকম মিষ্টি সাজিয়ে দিয়েছে। লাড্ডু রয়েছে এখানে, এক ধরনের সন্দেশ, এটা একটা সন্দেশ তাই তো, আর এটা পেয়ারা মিষ্টি, পেয়ারার শেপে রয়েছে একদম, কালারটা ওরকম। এটা হচ্ছে গোলাপ জামুন, আর এটা হচ্ছে একটা চমচম মিষ্টি। তো মা সব মিষ্টি সাজিয়ে দিয়েছে একদম। আজকে মা সব একা হাতে প্রিপারেশন সবকিছু, আজকে আমি আসিনি। মিষ্টি না না একদম সামান্য, আজকে প্রথমবার এসেছে একদম। আচ্ছা যতটুকুনি হয় খান। হ্যাঁ এটা তো মানে সামান্য ট্রেলার, এখনো দেখি মা দুপুরের আয়োজনে কি কি করেছে। প্রথমবার বেয়াই মশাই, প্রথমবার বেয়াই মশাই মিলেই রান্না করেছি আমি, মানে গুছিয়ে টুচিয়ে দিয়েছি। বাবা রান্না বান্না এক্সপার্ট। চলো বাবা আপনি খান যতটা পারেন, আর চলো রান্নাঘরে গিয়ে দেখাই মা আজকে কি কি প্রিপারেশন করেছে। এখানে এসে আগে রান্নাঘরে ঢুকতে হলো না, ডাইনিং টেবিলেই যা প্রিপারেশন দেখছি মনে হচ্ছে এখান দিয়ে স্টার্টিংটা করি। কি তাহলে এখান দিয়ে শুরু করি? এখান থেকে শুরু করো একদম। আজকে তুমি গেস্ট হিসেবে এসছো, প্রত্যেকবার তো এসে যাও একটু হাতে হাতে করিস, আর সব সময় বললে হয়। আজকে মা বাবা নিজে হাতে সব প্রিপারেশন করেছে। তো মা তুমি দেখাতে শুরু করো। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, বাবা বলে করো উচ্ছে ভাজা। এটা আমাদের গাছের বেগুন ভাজা, বাহ পুরো একদম পোটা সমেত বেগুন ভাজা। এখানে স্যালাড কেটে রেখেছি। ওয়াও, একদম স্যালাডের পাত্র এবং ডেকোরেশনটাও কিন্তু দারুণ। শসা, পেঁয়াজ, টমেটো, আবার কাঁচা লঙ্কা। এটা কি বাবা করেছে না? না আমি মা করেছে। টমেটো চাটনি, এখন শেষ পাতে চলে গেলাম। খেজুর আর কিশমিশ দিয়ে করা চাটনি, এই পরপর দেখা। টমেটোর চাটনি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা টাটা দিয়ে, মটরশুঁটি দিয়ে, মানে শীতের ধনেপাতা মটরশুঁটি দিয়ে ট্যাংরা মাছের একটা তেল ঝাল টাইপের। আচ্ছা এইটা হচ্ছে পার্শে মাছ আর দুটো বেলে মাছ আছে, এটা সর্ষে বাটার ঝাল। সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর বেলে মাছের ঝাল, মানে কালো জিরে ফোড়ন। আজকে কিন্তু সবই মাছের রেসিপি, কারণ বাবা মাংস খেয়ে খেয়ে মানে পুরো ফেড আপ হয়ে গিয়েছে। চিকেন, চিলি চিকেন, মাটন সব খেয়ে খেয়ে বাবা ফেড আপ, এখন একটু মাছের রেসিপি করা হয়েছে। ওয়াও, মালাই কারি।
মানে এটা আমাদের প্রত্যেকের অনেক পছন্দের বাগদা মালাইকারি। এটা কি নারকেলের দুধ দিয়ে না নারকেলের দুধ ছাড়া? নারকেলের দুধ ছাড়া। আর এই রান্নাটা বাবার স্পেশাল ভাবে করেছে। এটা কি আছে? শোল মাছের কালিয়া। শোল মাছের কালিয়া, মানে সবই আলু ছাড়াই, পেঁয়াজ দিয়ে, মানে কালিয়া, ঝাল কালিয়া যেটা হয়। বাহ, শোল মাছ আমি খেয়েছি। কি রান্না করেছে নাকি? এখানে তো ভাত আছে। তাহলে টোটাল কত রকম মাছ হলো? চিংড়ি, পার্শে, বেলে, ট্যাংরা আর শোল, টোটাল 5 রকম মাছ। বাপরে, দেখি আজকে কতটা জম্পের ঘুরিব ধরে। আয়োজন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, রান্না বান্না সবকিছু। তো এখন কটা বাজে? এখন প্রায় 2টো বাজতে যায়। তো এবারে আমরা সবাই লাঞ্চ করব। মাকে এতক্ষণ কিছু হেল্প করতে পারিনি, এবারে একটু বাটি সাজাতে একটু মাকে হেল্প করে দিই। প্রথমবার বেয়াই মশাইকে আদর আপ্যায়ন করে খাওয়াবে, নিমন্ত্রণ করেছে। তো চলো মাকে একটু হেল্প করি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। ভাতটাকে তো বাটির ছাপ করে দিয়েছি, উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে মালাইকারি, শোল মাছের ঝাল, বেলে মাছের ঝাল, স্যালাড, ট্যাংরা মাছের তেল ঝাল, পার্শে মাছের সর্ষে ঝাল, টমেটোর চাটনি আর নলেন রসগোল্লা। তো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। জল তো রয়েছে, এবারে বাবাকে ডেকে দেবো। তার আগে বাবা আর কবি, মানে বাবা দুটোই কনফিউজ হয়ে যাচ্ছে, শ্বশুর মশাই আর বাবা। সেই হোক, শ্বশুর মশাইটা সাজানো হয়ে গিয়েছে, মা বাবাদেরটাও গুছিয়ে দিচ্ছে, কবিরেরও গুছিয়ে দিচ্ছে। এখন ওই ঘরে গল্প হচ্ছে দুই বেয়ানের মধ্যে, বেয়ান কি বেয়াই মশাই এটা নিয়ে আমি কনফিউজ। যাই হোক, দুই বাবার মধ্যে এখন গল্প হচ্ছে। মা এখানে খাবার দাবার বেড়ে দিচ্ছে, 3 জনে আগে বসে পড়বে, তারপর শেষে মা আর আমি বলবো, তাই তো মা? তো চলো একেবারে সব খাবার রেডি করা হয়ে যাক, তারপর বাবাদের ডাকি। এত সুন্দর প্লেটিং করেছি বলে কবির আবার ছবিও তুলে নিচ্ছে। না, অনেক হয়েছে, এবার বাবাদের ডাকো। অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, বসে আসো, হাত ধরে বেশি দে। এতটা আয়োজন করেছেন? মাংস করা হয়নি, শুনছি তো রোজই তো মাংস, বিরিয়ানি, চিলি চিকেন সবই খাওয়া হয়েছে। তা বেয়াই মশাই বললো মাছের উপর দিয়ে হোক। বসেন বাবা, বসেন। সেই জন্য আজকে সবই মাছ। আর আপনার পছন্দের মাছ হয়তো এর মধ্যে থাকতে পারে। বসেন বসেন, আসুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমিও বসো। হ্যাঁ বাবা, কবির তোমরা বসে পড়ো, একসাথে সবাই খাওয়া দাওয়া হবে। আর সব বাটি বাটি করে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। সাজানোটা ভালো হয়েছে তো? সাজানো কাজটা দিয়া ছোটবেলা থেকে খুব ভালো করে। আমি ওই জন্য ওই রিস্কটা নেই না, আমি করে রাখি, ওই এসে সব গুছিয়ে দেবো। খুব ভালো হয়েছে সাজানো। আপনি খাওয়া দাওয়া করে নেবেন, তারপর বাড়িটাও ঘুরে দেখাবো, ভিতরে যে মানে বাগান টাগান রয়েছে সব ঘুরে দেখাবো। আপনি আগে খাওয়া দাওয়া করে নেন। বাবা, বেগুন ভাজাটা কিন্তু গাছের বেগুন। বেয়াই মশাই অনেক বাগান করেছিলেন, মানে বেগুন, ধনে পাতা, তারপর আর কি কি মা? অনেক কিছু, শিম তো শসাও হতো, ছোট ছোট শসা কালকে তুলেছে মনে হয়, ওই ঝুড়িটার এক ঝুড়ি শিম। হ্যাঁ, পিছনে, ওই পিছনে পুরো ওই বাগান করা, মানে সব সবজি চাষ হতো আর কি। আজকে আবার 2-3 গাড়ি মাটি এসছে, মাটি ফেলে যায়। আমাদেরও ওই জায়গাটায় এবার ফুল গাছ টাছ লাগাতে হবে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, পরিষ্কার করা হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার, একদম অনেকটা জায়গা হয়ে গিয়েছে এখন দেখতে। বাবা তো অল টাইম ফাস্ট খাওয়া দাওয়া, বাবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এই বাবা খাচ্ছে, প্রবীর এখনো চলছে। বাবা অনেক কিছু খায়নি, সবকিছু এক পিস করে সব তুলে রেখেছে। আর মা বলেছে তুলে দিলে কি হবে, রাতের জন্য সব প্যাক করে দেবে। আর এখানে মাও বসে পড়েছে বাবার জায়গায়, আর আমিও এখানে বাবার পাশে বসে পড়েছি। তো চলো একসাথে এবারে লাঞ্চটা করে নিই। আর রান্নাবান্না কেমন হয়েছে প্রবীর, বলো? দারুণ দারুণ। বাবা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। অল ক্রেডিট গোজ টু বাবা আর মা, দুজনে মিলে রান্না করেছে, সবার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাবা কিন্তু এমনি রান্না বান্নায় পুরো একদম মানে ওস্তাদ যাকে বলে। বাবার কাছ থেকে, মার কাছ থেকে আমার রান্না বান্না শেখা, রান্না বান্নায় হাতে করি বলতে পারো। তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই, তারপর তো সবকিছু ঘুরে তোমাদেরকে দেখাবো আর বাবাকেও দেখাবো। আজকের ভিডিওটা এতটুকুই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে বাদ বাকি সবটা শেয়ার করব, বাবাকে যে সবটা ঘুরে দেখালাম আমাদের বাড়িটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।